চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান অবসান ঘটে শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনের, যার অবর্তমানে খোলনচলে বদলে চায় বাংলাদেশের ভূরাজনৈতিক সমীকরণ। পতিত সরকারের অতিমাত্রার দিল্লি নির্ভরতা কাটিয়ে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই ঢাকার কৌশলগত ভরসা এখন ওয়াশিংটনে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে আসা বিএনপি সরকারও বজায় রেখেছে সেই ওয়াশিংটন নির্ভরতা। সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে উন্নত অধ্যায়ে। ডক্টর ইউনূসের সময়ে সই হওয়া বাণিজ্য চুক্তির পথ ধরে সম্প্রতি ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সফরে সই হয়েছে কৌশলগত জ্বালানি সহযোগিতা স্মারক। মার্কিন কর্মকর্তা পল কাপুর ও ব্রেন্ডান লিঞ্চের ঢাকা সফর সেই সম্পর্কেরই জানান দেয়। তবে এই ভূরাজনৈতিক সমর্থনের সমান্তরালে বোয়িং থেকে $৩৭০ কোটি ১৪টি বিমান কেনাসহ শুল্ক চাপের মাধ্যমে নিজ পণ্য বিক্রিতে ব্যস্ত সময় পার করছে ওয়াশিংটন। এদিকে মার্কিন ঘেঁষা কূটনীতির বিপরীতে ঢাকা দিল্লি সম্পর্কে অস্বস্তি ও অবিশ্বাসের মেঘ এখনও কাটেনি। দিল্লির নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার বার্তা এবং ইরানের সংকটের সময় ভারত থেকে তেল আমদানি সত্ত্বেও গতি পায়নি দ্বিপক্ষীয় সম্পর্ক। শেখ হাসিনাকে ফেরত চাওয়া এবং ভারতীয় ভিসা স্বাভাবিক না হওয়া সম্পর্কের টানাপোড়েনকেই স্পষ্ট করে। ২০০৪ সালে তাইওয়ান ট্রেড অফিস খোলা নিয়ে বেইজিংয়ের পুরনো অস্বস্তি কাটাতে এক চীন নীতিতে এখন অনড় ঢাকা। রাজনৈতিক গভীরতার চেয়ে অর্থনৈতিক সহযোগিতায় আগ্রহী বিএনপি সরকার। জুনের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে কেন্দ্র করে সিটকার ২০০ ইউয়ানের তহবিল এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চলছে জোর প্রস্তুতি। অন্যদিকে ইউরোপের সঙ্গে সম্পর্ক গড়িয়েছে কৌশলগত পর্যায়ে। ইইউ বাংলাদেশ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির প্রাথমিক সই সম্পন্ন হলেও এয়ারবাস থেকে বিমান না কেনায় অসন্তুষ্ট ইউরোপ। তবে পাচার হওয়া অর্থ ফেরত আনা নিয়ে আলোচনা এগিয়ে নিচ্ছে যুক্তরাজ্য। ব্যালেন্সিং ডিপ্লোমেসি বা ভারসাম্যের কূটনীতি এখন ঢাকার জন্য বড় চ্যালেঞ্জ। একদিকে ওয়াশিংটনের কৌশলগত প্রতিরক্ষা ও বাণিজ্য প্রস্তাব, অন্যদিকে বেইজিংয়ের অর্থনৈতিক সহযোগিতা এবং দিল্লির সঙ্গে বিদ্যমান শীতলতা কাটিয়ে ওঠা। বাংলাদেশ প্রথম নীতিতে নতুন সরকার বৈশ্বিক এই সমীকরণ কতখানি নিজেদের পক্ষে ধরে রাখতে পারে সেটা এখন দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।